আপনি আমাকে বলতেছেন হুজুর মিলাদুন নবী জায়েজ আছে, তা আমি কি করে বলবো? আমরা তো জায়েজ না জায়েজ তো আমি গরিব বলতে পারবো না। আমরা তো ছাত্র ছাত্র মানুষ কি জায়েজ না জায়েজ বলতে পারবে, কিন্তু আমি মুরব্বীদের কথা শুনবো। মুরব্বীরা কি বলেছে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের মধ্যে, কুল বিফদলিল্লাহ ওয়া বিযালিক কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমি বলছি আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত, আল্লাহর ফদল, এগুলার জন্য যেন বিকজ অফ দি বাউন্টিজ, বিকজ অফ দি মার্সিজ, বিকজ অফ দি blessings of Allah Almighty that been conferred upon you, because of this you should rejoice, you should celebrate. ইমাম ইবনে হাজার আসকালানীকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে, উনি বলেছেন হ্যাঁ কোরআনের মধ্যে দলিল তো আছে। কেমন দলিল? হাদিসে পাকের মধ্যে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে এই যে ইহুদিরা কৃষ্ণ রোজা রাখতেছিল, জিজ্ঞেস করা হয়েছে মুসা আলাইহিস সালাম থেকে নাজাত পেয়ে রোজা রাখতেছি। তো এটা হচ্ছে হাদিসের ইনডাইরেক্ট দলিল। এই দলিলের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে ঈদে মিলাদুন নবী করা শরীয়তের মধ্যে কোনো বরং মুস্তাহাব। আচ্ছা, আপনি যদি 10 ঘন্টার একটা সেশন করেন, আমি আপনাকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে ইবনে হাজার আসকালানী পর্যন্ত নিয়ে যেতে পারবো। আপনাকে বলতে পারবো, বলেন দুনিয়ার কোন আলেম বলেছে ঈদে মিলাদুন নবী বেদাত, ঈদে মিলাদুন নবী করা নাজায়েজ? কোন গায়রত সম্পন্ন আলেম, কোন আশিক আলেম যারা রাতের বেলা সিজদা করে, যাদের সিনার ভিতরে ডিভাইন লাইট ক্যারি করে, কোন আলেমে দিন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বাদ দিলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হাদিস শরীফ পড়াইতে পারবেন? হাদিস শরীফ পড়াইতে পারবেন? শাহ ওয়ালিউল্লাহ বাদ দিলে আপনি হাদিস শরীফ পড়াইতে পারবেন? ইউথকে আমি বিশেষ করে বলবো, ফর এক্সাম্পল, ইফ সামবডি সেজ দ্য মিলাদুন নবী ইজ নট লawful, নো প্রবলেম এট অল, হাউ টু ডিল উইথ দ্য ইস্যু? আমাদের একটা প্রশ্ন করেছেন, তো প্রশ্ন আপনি ডিল কিভাবে করবেন? মনে রাখবেন, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি, আওয়ার ইসলামিক শরিয়া হ্যাজ 3 আইস, 3টা চোখ আছে শরীয়তে। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। These two are the textual knowledge of Islam. Textual knowledge. It never be changed. Nobody can challenge. Everlasting. These are the textual knowledge of Islam. Third eye of our Islamic Sharia is scholars of the Muslim Ummah. এখন কি করা হয়েছে? ইউথকে শিখিয়ে দেওয়া হয়েছে মৌলবীদের কথা শুনিও না। হলো মৌলবী, বুঝতে পেরেছেন? ও ভাই, মৌলবী বাদ দিলে তো ইসলামের চোখ একটা কানা হয়ে যাবে। ইসলামের চোখ একটা কানা হয়ে, তাইলে কয়টা পেলেন? টেক্সচুয়াল নলেজ, কোরআন এন্ড সুন্নাহ এন্ড স্কলারস অফ দি মুসলিম উম্মাহ। নাও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর এটা শরীয়ত সম্মত কিনা, অথবা এটা শরীয়ত অসম্মত, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি এখানে আসেন, এসে আপনি প্রথমে কোরআন থেকে দলিলটা দেন। আপনি পার্সোনাল হয়েন না, রিড সামথিং ফ্রম হোলি কোরআন এন্ড প্রুভ ইট, দেন quote some hadith of holy prophet sallallahu alaihi wasallam, prove it. আপনি যখন কোরআন এবং সুন্নাত পড়বেন, you cannot explain or interpret Quran your self styled interpretation, nobody will accept it. আপনাকে কি করতে হবে? আপনি যখন কোরআন এবং সুন্নাতকে ইন্টারপ্রেট করবেন, অবশ্যই আপনাকে স্কলারস অফ দি মুসলিম উম্মাহর দৃষ্টিতে বলতে হবে। স্কলারস অফ দি মুসলিম উম্মাহর দৃষ্টিতে বলতে হবে, যাতে সুন্নতে ইলাহি যেটা সেটা ফুলফিল হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই 3টা জিনিস যেন ফুলফিল হয়। এখন আপনি আমাকে বলতেছেন হুজুর মিলাদুন নবী জায়েজ আছে, তা আমি কি করে বলবো? আমরা তো জায়েজ না জায়েজ তো আমি গরিব বলতে পারবো না। আমরা তো ছাত্র মানুষ কি জায়েজ না জায়েজ বলতে পারবে, কিন্তু আমি মুরব্বীদের কথা শুনবো। মুরব্বীরা কি বলেছে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের মধ্যে, কুল বিফদলিল্লাহ ওয়া বিযালিক কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমি বলছি আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত, আল্লাহর ফদল, এগুলার জন্য যেন বিকজ অফ দি বাউন্টিজ, বিকজ অফ দি মার্সিজ, বিকজ অফ দি blessings of Allah Almighty that been conferred upon you, because of this you should rejoice, you should celebrate. এখন how to celebrate we don't know. How to celebrate has not been fixed by Allah and His Rasul sallallahu alaihi wasallam. Who you are to fix it? আল্লাহ রাসূল এটাকে ফিক্স করেন নাই। আল্লাহ রাসূল এটা স্কলারস অফ দি উম্মতের উপর ছেড়ে দিয়েছেন। আমরা দেখছি থ্রু আউট দি মুসলিম ওয়ার্ল্ড, স্কলারস অফ দি মুসলিম উম্মাহ, তারা কেউ প্যারেড করে, কেউ একসাথে জমে একসাথে করে আল্লাহ রাসূলের সম্মান বর্ণনা করে, কেউ সদকা করে, কেউ মানুষকে খাওয়ায়। দে আর ডিফারেন্ট ওয়েজ। কেন করছে? শুকরিয়া আদায়ের জন্য। কেন শুকরিয়া? আপনি যদি মনে করেন আমার নবী নিয়ামত কিনা, ইয়েস অর নো, আপনি বলবেন ইয়েস নিয়ামত। তাহলে আমার নবী যদি নিয়ামত হয়, নিয়ামতটা দ্য গ্রেটেস্ট ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ব্লেসিং দ্যাট ইজ বিন
conferred by Allah Almighty upon us, an-ni'ma al-kubra। আচ্ছা, এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ নিয়ামত তো রাসূল, এখন আপনি বলছেন শুকরিয়া আদায় করতে। মওলা শুকরিয়া কিভাবে আদায় করব? তো there are 4 Quranic methods. These are the Quranic methodologies to express your gratification to the blessings of Allah Almighty. Number 1, zikre ni'ma। zikre ni'ma মানে to remember the blessings। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তো নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রথম কোরআনী পদ্ধতি হচ্ছে নিয়ামতকে স্মরণ করা। স্মরণ কিভাবে করবেন? ইন্ডিভিজুয়ালি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাওলা আপনার দরবারে শুকরিয়া। এটা ইন্ডিভিজুয়াল, এটাকে বলে জিকরে নি'মা। দিস ইজ দি নাম্বার 1 কোরআনিক মেথড। নাম্বার 2, তাহদিসে নি'মা। তাহদিসে নি'মা কোথায়? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন বলছে আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে তাহাদিস করো। তাহাদিস মানে স্পিক অ্যাবাউট ইট, ডেসক্রাইব করেন, বর্ণনা করেন। তো ইন্ডিভিজুয়ালি কি বর্ণনা করতে পারবেন? বর্ণনা করার জন্য আমরা হল ভাড়া করতে হয়। আমাদের এখানে স্কলার না থাকলে বাংলাদেশ থেকে স্কলার আনতে হয়। মানুষ বেশি হবে মাইক, মানুষ যেহেতু আসবে না খেয়ে যাবে, আমার ঘর থেকে খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়। এটাকে তাহদিসে নিয়ামতের প্যাকেজ। দিস ইজ দি প্যাকেজ অফ তাহদিসে নিয়ামা। এরপরে দা থার্ড মেথড অফ দি, আমি তো সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে কোন ইন্টারপ্রিটেশন ছাড়া। থার্ড মেথড, ওই দিনটাকে ঈদ হিসেবে পালন করা। কিভাবে? এটা আমরা প্রত্যেকে পেলাম। আল্লাহ হযরত ঈসা বলছেন না, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা। মাওলা আসমান থেকে যদি ইফ ইউ সেন্ড আস আ প্লেট অফ ফুড, আ ট্রে অফ ফুড, যেভাবে আপনি মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন, আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে পালন করব। ও ভাই, জান্নাত থেকে অবতারিত ফুডের কারণে ওই দিন যদি ঈদ হয়, তো আমার নবীর দিনে ঈদ হবে না? এটাকে আবার শরীয়তের আয়াত নাযিল করতে হবে আপনার জন্য না। 3 নাম্বার 4, ফোর্থ কোরআনিক মেথড আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, সেটা কি? ফালিয়াফরাহু, খুশি উদযাপন করা। এখন আপনি আমাকে বলতেছেন আপনারা রোজা রাখেন না, নামাজ পড়েন না, তো এটা আল্লাহরে না বলবেন? আল্লাহ আপনার বলার দরকার ছিল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইউসাল্লু ফালইয়াহুজ্জু ফালইয়াতাসাদদাকু ফালইয়াতামিরু। আমার আল্লাহ তো বলেন নাই, আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। আপনার ইচ্ছে করে নফল পড়েন, আপনার ইচ্ছে করে রোজা রাখেন, আপনার ইচ্ছে করে রাত দিন রবিউল আউয়াল শরীফের মধ্যে দরুদে মুস্তাফা পড়েন। আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি, ট্রুলি সিনসিয়ারলি যদি আমার নবীর দিকে তাওয়াজ্জু করে রবিউল আউয়াল শরীফের মধ্যে আপনি দরুদে মুস্তাফা পড়েন, আমার নবীর সুন্নতকে নিজের জীবনে আস্তে আস্তে আমল করা শুরু করেন, আমার নবীর রুহানি ফয়জাত নসিব হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ ছাড়া। এটা হচ্ছে, আমি এখন কোরআন থেকে ডিল করলাম। হাদিসে কি? হাদিসে ইমাম ইবনে হাজার আসকালানিকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে, উনি বলেছেন হ্যাঁ, কোরআনের মধ্যে দলিল তো আছে। কেমন দলিল? হাদিসে পাকের মধ্যে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে এই যে ইহুদিরা খ্রিস্টান রোজা রাখতেছিল, জিজ্ঞেস করা হয়েছে মুসা আলাইহিস সালাম থেকে নাজাত পেয়ে রোজা রাখতেছি। তো এটা হচ্ছে হাদিসের ইনডাইরেক্ট দলিল। এই দলিলের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে ঈদে মিলাদুন নবী করা শরীয়তের মধ্যে কোনো বড় মুস্তাহাব। আচ্ছা, থার্ড, স্কলারস অফ দি মুসলিম উম্মাহ। স্কলারস অফ দি মুসলিম উম্মাহ আপনি যদি আমারে করতে দেন, আপনি যদি 10 ঘন্টার একটা সেশন করেন, আমি আপনাকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে ইবনে হাজার আসকালানী পর্যন্ত নিয়ে যেতে পারবো। আপনাকে বলতে পারবো, বলেন দুনিয়ার কোন আলেম বলেছে ঈদে মিলাদুন নবী বেদাত, ঈদে মিলাদুন নবী করা নাজায়েজ? কোন গায়রত সম্পন্ন আলেম, কোন আশিক আলেম যারা রাতের বেলা সিজদা করে, যাদের সিনার ভিতরে ডিভাইন লাইট ক্যারি করে, কোন আলেমে দিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বাদ দিলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হাদিস শরীফ পড়াইতে পারবেন? হাদিস শরীফ পড়াইতে পারবেন? শাহ ওয়ালিউল্লাহ বাদ দিলে আপনি হাদিস শরীফ পড়াইতে পারবেন? তাদের নামই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। দেহলভী পরিবারে এত বড় বড় স্কলার, আপনি তারা কি বলেছেন ঈদে মিলাদুন নবীর ব্যাপারে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে দেওবন্দের উলামায়ে কেরাম কি বলছে প্রথম যুগে আপনারা দেখে নেন। এরপর আপনি পিছনের দিকে যেতে থাকেন, আপনি যেতে যেতে ইমাম নববীর শেখ ইমাম আবু শামা পর্যন্ত যান। এটা এভাবে ডিল করতে হয়। আপনি যদি না জায়েজ বলেন অথবা জায়েজ বলেন, কোরআন, সুন্নাহ, স্কলারস অফ দি মুসলিম উম্মাহ। এটা আখেরি পয়েন্ট, ঈমান। আমার ভাইরা, এখন একটা জটিল প্রবলেম আমাদের মধ্যে,
আমাদেরকে শিখানো হচ্ছে এখানে মহব্বত। দেয়ার ইজ নো নিড অফ মাহাব্বা। মাই ডিয়ার ব্রাদার্স, বিকজ I have only 2 to 3 minutes. What is iman? Technically and academically speaking, ইমান আমরা বলি না তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকানটা একটু রাখলাম। এখন এটা হচ্ছে ইমানের সিড। দিস ইজ দি সিড অফ ইমান। এখন আপনি কোন মাটিতে লাগাবেন, কোন মাটিতে লাগাবেন? কারণ সব ফ্রুট সব মাটিতে হয় না। ফ্রুটের জন্য, ভেজিটেবলের জন্য মাটিও লাগে, ওয়েদারও লাগে। বাংলাদেশের মধ্যে আমার এক আত্মীয় আঙ্গুর লাগাইতে লাগাইতে আঙ্গুর আসে, আপনি যদি মুখে দেন তো 2 মিনিট পর্যন্ত মুখ বন্ধ থাকে। ওইটাও আঙ্গুর, ওইটাও আঙ্গুর। আবার আপনি বাংলাদেশ থেকে বের হয়ে পাকিস্তানের ওই যে পাহাড়ি অঞ্চলে যান, আপনি আঙ্গুর একটা খেলে ডায়াবেটিস বাড়ে 18তে পৌঁছে। ওইটাও আঙ্গুর, দুইটাই আঙ্গুর। আমি আপনাকে যখন জিজ্ঞেস করলাম, আপনি আমাকে বলছেন ওয়েদার আর মাটি স্যুট করে না। কি করে না? স্যুট করে না। এখন আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমানের এই সিডকে কোন মাটিতে লাগাবো? এলম ও আমলের মাটিতে লাগাবো না আদব এবং মহব্বতের মাটিতে লাগাবো? এলম ও আমল আমাদের ইমানের জন্য জরুরি জিনিস, ইমানকে পলিশ করে। কিন্তু ইমানের জন্য সবচেয়ে দারুণ মাটি হচ্ছে মহব্বতের মাটি। If your soil is not soil of muhabba, then your iman will not be complete. It will be at risk, as it is narrated by the Holy Prophet sallallahu alaihi wasallam. Holy Prophet was telling Hazrat Farooq Azam radiyallahu ta'ala anhu, Farooq, until you love me, you see, until you love me more than anything, everything of the world, even more than yourself, you will be no mu'min. Hazrat Farooq, you see the response of Farooq, you all know. When he says, Ya Rasulullah, from now I love you more than anything, even from myself. Holy Prophet sallallahu alaihi wasallam, Al-an ya Umar, now you are perfect mu'min. So Holy Prophet wants us to put the seed in the soil of muhabba, in the soil of muhabba. Then weather has to be weather of adab, weather of adab. You see, Hazrat Muaz ibn Jabal radiyallahu anhu, Muaz ibn Jabal, কত বড় সাহাবী, সুরিয়া শাম থেকে এসে আমার নবীকে সিজদা করে বসলেন। ও মস এটা কি? ও ইয়া রাসূলুল্লাহ, যে জায়গা থেকে আসতেছি ওরা দেখি ওদের পৃষ্ঠকে ঘন ঘন সিজদা করে। আমি বললাম আমার নবীর চেয়ে বড় মন কে আবার আমাদের কাছে? আমার নবী বলছে, ফারুক, মুআজ, আমার ধর্মের মধ্যে এটা জায়েজ নাই। যদি হইতো আমি স্ত্রীদেরকে বলতাম, স্বামীদেরকে, আমি জায়েজ না জায়েজের দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি ইমোশনের দিকে। সাহাবায়ে কেরাম জানতেন না মিসলুকুম। আমরা এখন মিসলুকুম লাইসা কামিসলিহি শাইয়ের মধ্যে গুম হয়ে গেছি। ও ভাই, আল্লাহ লাইসা কামিসলিহি শাই। As far as our prophet is concerned, he is mislukum. Why? Because Allah is huwa. As far as huwa is concerned, huwa is out of your perception. You cannot touch huwa. You cannot see huwa. You cannot hear from huwa. Because he is huwa. He is huwa. Mawla, so you saying to follow you, to be obedient to you, how? Holy Prophet Allah subhanahu wa ta'ala said, I am huwa. That's why I have sent someone who is haza. Who is? Wahaza Nabi. So he is haza. Allah subhanahu wa ta'ala said, as far as I am concerned, laisa kamislihi shay. As far as my prophet is concerned, mislukum. Mislukum. কেন আপনি মিসলুকুম নিয়ে এত লাফালাফি? সূরা কাহাফ পড়েন, আমার নবীকে বলা হচ্ছে উম্মি। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূল আন-নবী আল-উম্মি। আপনি যদি এখানে উম্মির অর্থ পড়তে লিখতে জানেন না করেন, আপনি নবী এবং রাসূলের সাথে মিলাইতে পারবেন না। কারণ নবী তাকে বলা হয় যিনি মুআল্লিম বা মুআল্লাম। নবী, আপনি কনসেপ্ট অফ নবুওয়াত যদি বুঝতে চান, যে কোনো ডিকশনারির কিতাব উঠান, আপনি নবুয়তের অর্থ পাবেন 3টা, আরো অনেক অর্থের মধ্যে। নবী কি? হামজা, উইথ হামজা আর উইদাউট হামজা। নবী মিন্স আল ইখবার, আন নাবা। তো এটার ওজনে যিনি নবী, ইনি মুখবির অথবা মুখবার, মুআল্লিম অথবা মুআল্লাম, অর্থাৎ উনি শিক্ষক। শিক্ষক বলে পড়তে লিখতে জানেন না, আজীব বিষয় না? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আমার নবীর নাম দেখে পড়তে পেরেছেন। আদম জান্নাতে দেখে উনি পড়তে পারলেন, আর আমার নবী ইমামুল মুরসালিন পড়তে পারতেছেন না, আজীব বিষয় না? বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা ইজ অল অ্যাবাউট নলেজ, ইজ অল অ্যাবাউট নলেজ। তো আমার নবীকে নবী মিসলুকুম। মিসলুকুম কেন? ওরা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে। সূরা কাহাফ নাযিল করে আমার আল্লাহ
আমার নবীকে দিয়ে সবকিছু বলিয়েছে। আসহাবে কাহাফ কি, কি হয়েছিল, ঘটনা কি, মুসা এবং খিদিরের ঘটনা, এটা আমার নবী জানার কথা না। আমার নবী দেখে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, এরা নিয়ে আবার আমার নবীকে আল্লাহ আল্লাহ বলা শুরু করে। হাবিব একটু বলে দেন, আপনি তাদের মতো মানুষ, আপনি তাদের মতো মানুষ। কিন্তু কিছু মুনাফিকি করবে, আমার নবীকে আমার মতো বলে বলে বেয়াদবি ছড়াবে। সেই কারণে আমার নবী কনসেপচুয়াল ক্লারিটি দেওয়ার জন্য, হাউ টু লেভেল, হাউ টু আন্ডারস্ট্যান্ড দিস মিসলুকুম, হোলি প্রফেট সেড, লাস্তু কাহাইআতিকুম আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু মিসলাকুম, আই এম নট লাইক ইউ। Oh Allah, Ya Rasulullah, Quran said mislukum, you saying lastu kahayatikum. Why? The answer is, my outward look, amar akriti prokriti, like you. As far as my interior design is concerned, then I am not like anyone. Forget about the humanity. Holy Prophet sallallahu alaihi wasallam said in the hadith, in the day of judgment, I will be blessed with a maqam, with a status, highly exalted position, called Maqam Mahmud, called Al-Wasila. None of the creation of Almighty Allah, আল্লাহর কোন সৃষ্টি সেই মকামের মধ্যে পৌঁছাবে না, আল্লাহ আমাকে দান করবে। সুতরাং আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার। তো আমাদের ইমানের সিট ইলম এবং আমল অবশ্যই জরুরি, কিন্তু ইলম এবং আমল যদি মূল হইতো, আমার নবীকে মক্কায় না পাঠিয়ে আমার আল্লাহ রোমে পাঠানো জরুরি ছিল। মক্কা তো গরিব দেশ, লেখাপড়া নাই, 12 জন বলে লিখতে পড়তে জানতো, ফুতুহুল বুলদানের মধ্যে ইমাম বালাজুরি বলেন। তো তখন তো সুপার পাওয়ার এবং নলেজের জায়গা ছিল রোম, কিন্তু রোমে পাঠানো হয় নাই। কেন? কারণ ইমানের ভিত্তি হচ্ছে আদব এবং মহাব্বা, আদব এবং মহাব্বা। সেই কারণে আমার নবী তালিম ও সাহাবায়ে কেরামকে এভাবে দিয়েছেন, এমন আদব মহব্বত শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক পর্যন্ত রেখে দিতেন, আমার নবীর থুতু মুবারক পর্যন্ত নিয়ে মুখে বুকে লাগাতেন, এমন আদব এবং মহাব্বা। কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক সময়কালে আমাদেরকে এখন বলা হচ্ছে যে এটার কোনো জরুরত নাই। এই কারণে আমার নবী বলেছেন, আখেরি জামানায়, বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে, মক্কা শরীফ না, মদিনা শরীফ। কেন? মক্কা শরীফ ইবাদতের জায়গা, মদিনা মহব্বতের জায়গা, মদিনা মহব্বতের জায়গা। আমার নবী বলছে, আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিলুকা ওয়া আবদুকা ওয়া রাসূলুকা, এটা তোমার বন্ধু, তোমার বান্দা, তোমার রাসূল। আমিও তো তোমার বান্দা এবং রাসূল। আমি হাবিবুকা বলছে না, এটা আদব, এটা আদব মা আল্লাহি ওয়া মা রাসূলিল্লাহ, বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মক্কাকে তুমি যতটুকুন বরকত দিয়েছো, মদিনার বরকত মক্কার চেয়ে তুমি ডাবল করে দাও। আপনি আমার নবীর শানে মাহবুবিয়ত দেখেছেন, সেই কারণে নবীর শান কোরআন থেকে যখন ডিসকাস করবেন, অবশ্যই উলামায়ে উম্মতের দৃষ্টিতে ডিসকাস করার চেষ্টা করবেন। কেন? কোরআনের মধ্যে আমার নবীর শানে বাশারিয়ত বর্ণনা হয়েছে, কোরআনের মধ্যে আমার নবীর শানে নূরানিয়ত বর্ণনা হয়েছে, কোরআনের মধ্যে আমার নবীর শানে আব্দিয়ত বর্ণিত হয়েছে, কোরআনের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়ত বর্ণিত হয়েছে। আমরা আব্দিয়তের দিকে যাব না, আমরা যাব মাহবুবিয়তের দিকে। কেন? আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুইটা অ্যাড্রেস কোরআনের মধ্যে। ইয়া আইয়ুহান নাস 20 বার, 10 বার মক্কায়, 10 বার মদিনায়। ইয়া আইয়ুহান নাসের সাবজেক্ট হচ্ছে ওয়ার্শিপ অফ আল্লাহ, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, এবং আপনার আল্লাহর তাওহীদ, আখিরাতের উপর ঈমান। এটা হচ্ছে ইয়া আইয়ুহান নাসের সাবজেক্ট, রাইট ফ্রম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার এসেছে কোরআনে পাকের মধ্যে। মক্কা শরীফে কয়বার এসেছে? একবারও না, একবারও মক্কা শরীফে আসে নাই। মক্কা শরীফে ইমানদার ছিল না? ছিল, মিক্সড হওয়াতে জোর তাওহীদের উপর ছিল। যখন মদিনা শরীফে চলে এসেছে, সবাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফ্রেমে এসে গেছে। এখানেও তাওহীদের আখিরাতের তালিম দেওয়া হয়েছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমার আল্লাহ আমাদেরকে আমার নবীর আদব এবং তাজিম শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। বুঝতে পেরেছেন? সেই কারণে কোরআনও আমাদেরকে আদব এবং তাজিম শিক্ষা দিচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে আমার নবীর মহব্বত শিক্ষা দেন, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, আপনার ছেলে ধ্বংস হতে হতে যদি আটলান্টিকের নিচেও চলে যায়, হি উইল কাম ব্যাক। মহব্বত তাকে বেঈমান মরতে দেবে
না, মহব্বত তাকে ফিরিয়ে আনবে।